গত কয়েকদিন আগে মিজোরামের মুখ্যমন্ত্রী তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে আমরা একই জাতিগোষ্ঠী, কুকি চিন যে জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠীকে ব্রিটিশ সরকার তিনটা রাষ্ট্রের বর্ডারের মধ্যে বিভক্ত করে দিয়েছে, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত। আমরা কখনো এটা গ্রহণ করিনি এবং কখনো এটা মেনেও নেব না। কাজেই এই তিন রাষ্ট্রের এই মানে সীমান্তের মধ্যে বিভক্ত থাকা একই জনগোষ্ঠীর লোকজন সেদিন আর বেশি দূরে নয়, যারা তারা একভাবে সম্পৃক্ত হবে এবং সেটা কৃষ্ণবাদের ভিত্তিতে। ধন্যবাদ আপা। আমি শেষ যে বক্তব্যটা দিতে চাই সেটা হলো যে একটু জোরে বলতে হবে, অল্প হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শেষ যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে বিপ্লব বছরে বা 5 বছরে 10 বছরে আসে না। একটা বিপ্লবের জন্য কখনো কখনো কয়েক শতাব্দী অপেক্ষা করতে হয়, একটা বিপ্লবের জন্য কখনো কখনো অর্ধ শতাব্দী প্রয়োজন হয়। আমরা সৌভাগ্য যে আমরা একটা বিপ্লব দেখতে পেয়েছি আমাদের জীবদ্দশায়। এই বিপ্লব যদি ব্যর্থ হয়ে যায়, দেখেন 1975 সালের 7ই নভেম্বরের বিপ্লব সফল হয়েছিল বলেই বাংলাদেশ ভারতীয় উপনিবেশবাদ থেকে বেরিয়ে আজ 2000 স্বাধীনভাবে 2024 সাল দেখতে পেয়েছে। 2024 সালে এসে আরেকটা বিপ্লব বাংলাদেশকে আরেক ধাপে উন্নীত করতে পারে, কিন্তু এই বিপ্লব যদি ব্যর্থ হয়ে যায় বাংলাদেশ চিরতরে হারিয়ে যাবে। কাজে এই বিপ্লবকে সফল করতে হবে, কিন্তু এই সফল করতে গেলে এই বিপ্লবের যারা কুশীলব, এই বিপ্লবকে যারা ধারণ করেছে তাদের মধ্যে ভুল, তাদের মধ্যে আলোচনা সমালোচনা নানা কিছু থাকবে, কিন্তু তাদের মধ্যে যদি অনাস্থা তৈরি হয়, তাদের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে এই বিপ্লব কিন্তু টিকে থাকবে না। দিন শেষে বিপ্লব কিন্তু একটা সরকার পরিবর্তন পরিণত হবে এবং এই মানে বিপ্লবের যারা পার্টনার, সেই পার্টনারদের মধ্যে যে কোনো ধরনের অনাস্থা, যে কোনো ধরনের অবিশ্বাস, সন্দেহ এবং দুরভিসন্ধি যদি অনুপ্রবেশ করে, তাহলে এই বিপ্লব ব্যর্থ হবে এবং এই বিপ্লব ব্যর্থ হলে এর সুযোগ নেবে ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী রাজনৈতিক দল শেখ হাসিনা এবং ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চরম অস্তিত্বের ঘোর বিরোধী ভারত। কাজে আমি মনে করি এই বিপ্লবকে আহ সফল হতে হবে, সফল করতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো এই যে আজকে আমরা যা দেখছি বাংলাদেশের সেন্ট্রাল গভর্নমেন্টে, আমরা যে সংস্কার দেখছি বা নানা কিছু নিয়ে ব্যাপক আলোচনা দেখছি, কিন্তু এই আমি আমার মানে ব্যক্তিগত গবেষণা এবং স্টাডি থেকে বলছি যে আমাদের ফোকাসটাকে ঢাকা কেন্দ্রিক নিবদ্ধ রেখে বাংলাদেশের মানে বাংলাদেশকে নিয়ে যে খেলাটা হচ্ছে বিশ্ব শক্তির, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে, সেটা হচ্ছে কক্সবাজারে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, সেটা হচ্ছে মিয়ানমারের কিছু রাজ্যে এবং ভারতের উত্তর পূর্ব আহ মানে অঞ্চলে। তাহলে এইটা আপনি আপনি যেহেতু বাইরে আছেন, হাসিনা আপা, আপনাকে বলি, গত কয়েকদিন আগে আহ, মিজোরামের মুখ্যমন্ত্রী তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে আমরা একই জাতিগোষ্ঠী, কুকি চিন যে জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠীকে ব্রিটিশ সরকার তিনটা রাষ্ট্রের বর্ডারের মধ্যে বিভক্ত করে দিয়েছে, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত। আমরা কখনো এটা গ্রহণ করিনি এবং কখনো এটা মেনেও নেব না। কাজেই এই তিন রাষ্ট্রের এই সীমান্তের মধ্যে বিভক্ত থাকা একই জনগোষ্ঠীর লোকজন সেদিন আর বেশি দূরে নয়, যারা তারা একভাবে সম্পৃক্ত হবে এবং সেটা কৃষ্ণবাদের ভিত্তিতে। আমি আপনি যেহেতু এটা শেষ বক্তব্য, আপনি যদি ভবিষ্যতে এটা নিয়ে মানে আলাদা একটা আলাদা অনুষ্ঠান অনুষ্ঠান করেন, হতে। আমি আমি বিস্তারিত ভাবে বলবো। আমি শুধু দেশবাসীকে আপনার এই টকশোর মাধ্যমে বলতে চাই যে আমাদেরকে এই ঢাকা, এই সংস্কার, এই বিএনপি, এই আওয়ামী লীগ, এই যে সবকিছুর মধ্যে নিবদ্ধ রেখে আসল খেলাটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে এবং বঙ্গোপসাগরে। আমি দেশবাসীকে অনুরোধ করব
ওই দিকে তাকান, বাংলাদেশের দক্ষিণ পূর্ব বাংলাদেশে তাকান, বঙ্গোপসাগরে তাকান। সেখান থেকে কিন্তু ভয়াবহ বিপদের সিগন্যাল আমরা পাচ্ছি। আমরা যদি সেটা ধরতে ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে, বিপন্ন হবে, বিপন্ন হবে। কাজেই সবাই অনুরোধ করবো, খুব সতর্কভাবে আপনারা বর্তমান সময়টি পার করুন এবং আহ, যত দ্রুত সম্ভব বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের পথে সহায়তা করুন। ধন্যবাদ আপা, এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ প্যানেলিস্টদেরকে আপনাকে। ধন্যবাদ।